এই মুহূর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সবথেকে বড় খবর, তোমাদের সেমিস্টার সিস্টেম এবছর থেকেই চালু হতে চলেছে। আবারও বলছি, এই 2024 সাল থেকেই সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে। গতকালই মধ্যশিক্ষা পর্ষদ এ ব্যাপারে তাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা জারি করেছে এবং তাদের ওয়েবসাইটেও কিন্তু সমস্তটা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে, যে সিলেবাস কীরকম, কোন সেমিস্টারে কত নম্বর পরীক্ষা হবে, পাস নাম্বার কত, স্কুলেই পরীক্ষা হবে নাকি অন্য স্কুলে পরীক্ষা দিতে হবে, এই সমস্তটাই আজকে ভিডিওর মাধ্যমে একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুব ধীরে ধীরে একদম পার্ট বাই পার্ট তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি যে এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিল, কদিন আগে যাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, অর্থাৎ যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের মানে এবছর তাদের থেকেই কিন্তু সেমিস্টার সিস্টেমটা চালু হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এখন যারা 11-এর পরীক্ষা দিয়েছে, যারা 12-এ উঠেছে, তাদের কিন্তু কোনো রকম চিন্তা করার কারণ নেই। পুরনো যে সিলেবাস আছে তারা কিন্তু সেই পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অর্থাৎ 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, আবারও বলি, যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের বেলা থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। অর্থাৎ 2025 সালে যারা একাদশ শ্রেণী দেবে, যারা এখন কদিন আগে মাধ্যমিক পাস করলো, তাদের বেলা থেকেই 11-এ সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, সেমিস্টার সিস্টেমটা বছরে কটা পরীক্ষা হবে? হ্যাঁ, বছরে মোট 2টো পরীক্ষা হবে। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে বড় প্রশ্ন বা অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো। এবার কত নম্বরে পরীক্ষা হবে এবার আমি বুঝিয়ে দিচ্ছি। একাদশ দ্বাদশ এই দুটো শ্রেণী মিলিয়ে মোট 4টে সেমিস্টার হবে। একাদশে প্রথম সেমিস্টার, যেটা এমসিকিউ থাকবে, অনলি এমসিকিউ কোশ্চেন, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। ওই পরীক্ষাটা কিন্তু নিজের স্কুলেই দিতে হবে। অর্থাৎ একাদশের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, যে স্কুলে ভর্তি হবে তার কিন্তু সেই স্কুলেই পরীক্ষাটা দিতে হবে। এটা কত নম্বরের হবে সেটা আমি আসছি। সেকেন্ড যে পরীক্ষাটা আছে, সেকেন্ড যে পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা একাদশ শ্রেণী, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেটাও কিন্তু নিজের স্কুলেই দিতে হবে। সেটাও কিন্তু বড় প্রশ্নের পরীক্ষা। দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটা সেটা হচ্ছে একাদশ শ্রেণীর বড় প্রশ্নের পরীক্ষা। থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ ওঠার পর প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টার। সেটা কিন্তু এমসিকিউ উপরে হবে, শুধুমাত্র এমসিকিউ থার্ড সেমিস্টার। ক্লাস 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর লাস্ট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার, যার নাম হবে ফোর্থ সেমিস্টার। সেটা কিন্তু মূলত বড় প্রশ্নের উপরই পরীক্ষাটা হবে। এবার আসা যাক কোন সাবজেক্টের কত নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এখন বর্তমানে যাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের সাবজেক্ট যেগুলো আছে, মনে করো জিওগ্রাফি, বায়োলজি, এগুলো কত হয়? এগুলো 70 নম্বর হয় থিওরি আর 30 নম্বর হয় প্র্যাকটিক্যাল। এই সেমিস্টার পদ্ধতির আসার পরও কিন্তু এর কোনোটা পরিবর্তন হচ্ছে না। তাহলে কি পদ্ধতিতে হবে? মনে করো কারোর জিওগ্রাফি আছে, হ্যাঁ, কারোর যদি জিওগ্রাফি থাকে তাহলে তার থিওরি কত? 70 নাম্বার। তার মানে সে প্রথম সেমিস্টার 70 নাম্বারে যদি 50% করি তাহলে কত দাঁড়ায়? 35। তাহলে সে প্রথম সেমিস্টার যে এমসিকিউ পরীক্ষাটা হবে সেটা হবে 35 নাম্বারের। যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা হবে 35 নাম্বারের। আর যে সেকেন্ড সেমিস্টারে যেটা বড় প্রশ্নের পরীক্ষা হবে সেটাও 35 নাম্বারে হবে। অর্থাৎ 35 করে দুটো ভাগে ভাগ হবে। আর প্র্যাকটিক্যাল যেরকম 30 নাম্বারের হয় সেরকম 30 নাম্বারেরই হবে। আর নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো, মনে করো বেঙ্গলি, বাংলা, অর্থাৎ থিওরি কত? 80 নাম্বার, প্রজেক্ট কত? 20 নাম্বার। বাংলার ক্ষেত্রে প্রথম সেমিস্টারে এমসিকিউ আসবে 40 নাম্বার, আর পরে থাকলো কত? 40। সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্নের প্রশ্ন আসবে কত? 40 নাম্বার। এই সিস্টেমে কিন্তু মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা হবে, প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো। এইবারে আসা যাক পাস নাম্বার কী দাঁড়াবে? এখানে সবথেকে বড় প্রশ্ন যে প্রত্যেকটা সেমিস্টারে কি পাস করতে হবে? না, উত্তর হচ্ছে একদমই না। দুটো সেমিস্টার মিলিয়ে যে নাম্বার হবে তার এভারেজ করে যে যত পাস নাম্বার তোলার কথা তত পাস নাম্বার তুললেই হবে। মনে করো কেউ প্রথম সেমিস্টারে শূন্য পেলো, দ্বিতীয় সেমিস্টারে সে 40-এ মনে করো 30 পেলো, আর প্র্যাকটিক্যালে কত? 20, 50, সেটার কিন্তু এভারেজ হবে। এভারেজ কত দাঁড়াচ্ছে? 25। এবার আমি আসি, মনে করো
আহ, আহ, যে মানে পার থিওরি আর প্র্যাকটিক্যালের 5 নম্বর কত, 80তে 80তে যে পরীক্ষাগুলো হবে নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো, তার 5 নাম্বার হচ্ছে মূলত 24। 80তে তোমাকে রিটেনে লেখা পরীক্ষায় 24 পেতে হবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে মোট 24% পেতে হবে। প্র্যাকটিক্যাল যেটা 20 নম্বর হবে, অর্থাৎ প্রজেক্ট, নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট প্রজেক্ট, 20তে তোমাদের কিন্তু 6 পেতে হবে। তাহলে 24 আর 6 কত দাঁড়াচ্ছে, 30। অর্থাৎ 100 নম্বরের মধ্যে তোমাদেরকে কত পেতে হবে, 30। কিন্তু কেউ যদি থিওরিতে, প্রজেক্ট ছাড়া থিওরিতে 24-এর কম পাও 80-র মধ্যে, সে কিন্তু ফেল। প্র্যাকটিক্যালে কিন্তু তাকে কোনো মার্কস দেওয়া হবে না। এই গেল নন প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট। প্র্যাকটিক্যালের সাবজেক্ট যেগুলো 70 নাম্বার থিওরি, 70 নাম্বারের মধ্যে তোমাদের 5 নাম্বার হচ্ছে 21। দুটো সেমিস্টার মিলিয়ে কত পেতে হবে তোমাদের, 21 পেতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে। আর 30-এ যে প্র্যাকটিক্যাল, তার মধ্যে তোমাদের কত পেতে হবে, 9। কত পেতে হবে, 9। তাহলে 21 আর 9 কত দাঁড়াচ্ছে, 30। অর্থাৎ এখানেও কিন্তু তোমাদেরকে 100-র মধ্যে দুটো সেমিস্টার মিলিয়ে 30 পেতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলো কি হোম সেন্টারে হবে, অর্থাৎ নিজের স্কুলে হবে, নাকি বাইরের স্কুলে হবে? এবার যেটা খুব স্টুডেন্টদের খুব জানার মানে আগ্রহ, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা যেভাবে স্কুলই নিত, স্কুল প্রশ্নপত্র করবে, ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন স্কুল করবে, সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন স্কুল করবে, স্কুলই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা বোর্ড নেবে না, স্কুলই নেবে এবং নিজের স্কুলেই পরীক্ষা হবে। থার্ড আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, দ্বাদশ শ্রেণীর দুটো পরীক্ষাই কিন্তু বাইরের স্কুলে হবে। এটা কিন্তু নতুন জিনিস, দুটো পরীক্ষা তোমাদের বাইরের স্কুলে গিয়ে দিতে হবে। অর্থাৎ থার্ড সেমিস্টার এমসিকিউ পরীক্ষা, যেই স্কুলে সিট পড়বে, সম্ভবত যা আমরা খবর পাচ্ছি, বড় প্রশ্নের পরীক্ষার সেম স্কুলে সিট পড়বে। অর্থাৎ থার্ড সেমিস্টার তোমাদের অ্যাডমিটে, মানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু 12-এ ওঠার পরই, ফার্স্ট সেমিস্টারে আগেই একটাই অ্যাডমিট তোমরা হাতে পাবে। ওই একটা অ্যাডমিট দিয়ে কিন্তু দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, আলাদা করে কোনো অ্যাডমিট আর বেরোবে না, অ্যাডমিট একবারই বেরোবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ওঠার পরই তোমরা কিন্তু অ্যাডমিটটা পেয়ে যাবে। থার্ড সেমিস্টার অ্যাডমিটে যেই স্কুলে তোমাদের সিট পড়বে, ফোর্থ সেমিস্টার অর্থাৎ বড় প্রশ্নের পরীক্ষা সেই সেম স্কুলেই কিন্তু তোমাদের দিতে হবে। অর্থাৎ দুটো পরীক্ষা একটা স্কুলে হবে, বাইরের স্কুলে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রশ্ন কে করবে, প্রশ্ন কিন্তু কাউন্সিল করবে, অর্থাৎ বোর্ডের প্রশ্ন হবে। এক্ষেত্রে কিন্তু স্কুল কোনো প্রশ্ন করবে না। এই গেল তোমাদের সেন্টার কি হবে। এবার সিলেবাসের বিষয়টা আমি প্রত্যেকটা মোট 63টা সাবজেক্ট আছে, সব সাবজেক্ট তো দেওয়া সম্ভব না। মূলত যেই সাবজেক্টগুলো মোস্টলি পপুলার, যেগুলো বেশি মানুষ স্টুডেন্টরা যেগুলো বেশি নেয়, তো সেই সিলেবাসগুলো আমি এক এক করে দেব। বিশেষ করে বাংলা ইংরাজির ক্ষেত্রে কিন্তু সিলেবাস হিউজ চেঞ্জ হয়েছে। বাংলা এবং ইংরাজি সিলেবাস ঢেলে সাজানো হয়েছে। তোমরা জানো যে 11 বছর পর এই সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার জন্যই কিন্তু সিলেবাস চেঞ্জ করা হলো। 11 বছর পর সিলেবাস চেঞ্জ হলো, একটা হিউজ টাইম, সেমিস্টারের কারণেই সিলেবাস চেঞ্জ করা হলো। বাংলা ইংরাজি সিলেবাস হিউজ চেঞ্জ হয়েছে। আর যেই সিলেবাসের পরীক্ষা এমসিকিউ হবে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু বড় প্রশ্নে থাকবে না। অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো বড় প্রশ্নের জন্য পড়তে হবে, সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে না। যেই চ্যাপ্টারগুলো এমসিকিউ এর মানে ওটা তোমাদের সিলেবাসে দেওয়াই আছে যে এই চ্যাপ্টারগুলো ফার্স্ট সেমিস্টার, এই চ্যাপ্টারগুলো সেকেন্ড সেমিস্টার, এই চ্যাপ্টারগুলো থার্ড সেমিস্টার, এই চ্যাপ্টারগুলো ফোর্থ সেমিস্টার। তোমাদের কিন্তু পড়ার জন্য খুবই সুবিধা, এটা তোমাদের সত্যি একটা অ্যাডভান্টেজ। তোমরা কিন্তু বুঝতে পারছো যে কোন সেমিস্টারে কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে ঠিকঠাক করে পড়তে হবে। তো এই ভূগোলের সিলেবাস, আমার সাবজেক্ট যেটা ভূগোলের সিলেবাস, আমি বলবো অনেকটাই চেঞ্জ করা হয়েছে। বিশেষ করে কিছু টপিক 11 থেকে 12-এ নেওয়া হয়েছে, 12-এ যেগুলো ছিল, আবার 12-এর কিছু টপিক কিন্তু 11-এ দেওয়া হয়েছে, আর একটা দুটো নতুন টপিক কিন্তু অ্যাড হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে কিন্তু এটা ডিটেলসে জানাবো যে সিলেবাসটা কী কী দেওয়া হয়েছে এবং কোথা থেকে ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন আসবে এবং কোথা থেকে সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন হবে একাদশ শ্রেণীর, এবং দ্বাদশ শ্রেণীর কোথা থেকে থার্ড সেমিস্টারে আসবে, কী কী চ্যাপ্টার আছে, এবং দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে কী কী চ্যাপ্টার আছে। ইতিহাসের ক্ষেত্রেও একটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে, ইতিহাসের সিলেবাসটা সত্যিই অনেকটা চেঞ্জ করা হয়েছে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও এবং দ্বাদশ শ্রেণীর। এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোও কিছুটা চেঞ্জ করা হয়েছে। বিশেষ করে সুবিধা হয়েছে সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডের আছে, সায়েন্সের সিলেবাস কিন্তু খুব একটা চেঞ্জ করা হয়নি। তো এই গেল কথা। আর
পরীক্ষা তোমাদের দুটো ফেজে হবে, যেটা বললাম, অর্ধেক অর্ধেক মার্কসের হবে। এক্ষেত্রে কিন্তু নাম্বার ক্যারি করার একটা হিউজ সুবিধা আছে। আর ধরতে গেলে ফেল থাকবেই না, কেননা যেহেতু দুটো সেমিস্টারে ভাগ করা আছে, কারোর একটা সেমিস্টার খারাপ হলেও সেকেন্ড সেমিস্টারে কিন্তু সে নাম্বারটা ক্যারি করতে পারবে, সেই সুযোগটা কিন্তু পর্ষদ তাকে করে দিচ্ছে। কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু পাস করতে হবে। কেউ যদি একাদশ শ্রেণীতে পাস না করে তাকে কিন্তু দ্বাদশ শ্রেণীতে তোলা হবে না। সেক্ষেত্রে একাদশ শ্রেণীও কিন্তু অনেকটাই এবার থেকে গুরুত্বপূর্ণভাবে দেখা হবে, যেহেতু সেমিস্টার সিস্টেম চলছে। এবার প্রশ্ন হচ্ছে, দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোন 4টে সেমিস্টার মিলে হবে নাকি দুটো সেমিস্টার মিলে হবে? অবশ্যই তোমাদের চিন্তা করার কারণ নেই, দুটো সেমিস্টার মিলেই হবে। অর্থাৎ থার্ড সেমিস্টার মানে দ্বাদশ শ্রেণীতে ওঠার পর যে সেমিস্টার, থার্ড সেমিস্টার, এবং লাস্ট যে সেমিস্টারটা হবে ফোর্থ সেমিস্টার, সেই দুটো মিলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের মানে যে রেজাল্ট সেটা বেরোবে। আর ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা কিন্তু একাদশ শ্রেণীর রেজাল্ট হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। ফাইনাল যে কথাটা বলবো, তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা উঠে যাচ্ছে, যেহেতু দুটো সেমিস্টার চালু হচ্ছে, দুটোই কিন্তু তোমাদের ফাইনাল। আগে যেমন ছিল বছরের মাঝখানে একটা টেস্ট হতো, তারপরে একটা ফাইনাল হতো, তোমাদের কিন্তু সেই সুযোগটা আর নেই। স্কুল চাইলে কোনো এক্সাম নিতে পারে, সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে, কিন্তু পর্ষদের নিয়মে কিন্তু কোনো রকম টেস্ট পরীক্ষা নেই, টেস্ট পরীক্ষা কিন্তু উঠে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বছরের প্রথম থেকেই ফাইনালের মতো করেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমার মনে হয় আমি তোমাদেরকে সেমিস্টার সিস্টেম, একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা পদ্ধতি, কত নম্বর করলে পাস উঠবে, কি সিলেবাসে কি আছে, এগুলো তোমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করলাম। হয়তো তোমরা বুঝতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা আপডেট সবার প্রথমে তারা পায়। আমার পাশে থেকো এবং এভাবেই আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।